তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ জিরো টলারেন্সে বিশ্বাস। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলেন যে দলের মধ্যে থেকে যদি কেউ কোনো অন্যায় করে এবং দলের কাছে সেই খবর এসে পৌঁছয়, দল সেই মুহূর্তে জিরো টলারেন্সের নীতিকে মান্যতা দিয়ে তার বিরুদ্ধে যা যা স্টেপ নেওয়ার সেটা যদি কোনো রাজনৈতিক দল নিয়ে থাকে তার নাম একমাত্র তৃণমূল কংগ্রেস। আজকে দায়িত্ব নিয়ে বলছে তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা বড় বড় নেতাদের ক্ষেত্রে যখন অভিযোগ এসছে সাইলেন্ট থাকেনি, তাকে সবার আগে দল থেকে বহিষ্কার করেছে। সে আমার আপনার পাড়ায় প্রসেনজিৎ হোক কি তার নাম পার্থ চট্টোপাধ্যায় হোক, আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু কখনো পিছুপা করেনি। এইটাই তৃণমূল কংগ্রেস। আজকে নিশ্চিতভাবে কলকাতার কোন ঘটনা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলন তুলছে। সে কোন এক সময় তৃণমূল ছাত্র পরিষদ করতো, প্রথম প্রেস মিট থেকে আমি বলেছিলাম এক করতো, কিন্তু এখন 2022 সালের পর আর করে না। কিন্তু বিরোধীরা দেখবেন বরাবরই কালেবলিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল 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 বলে। আরে ভাই, আজকে বাংলার তো সবাই দায়ের তৃণমূল, আজকে বাংলার সবাই তৃণমূল, সবার দায় কি তৃণমূল কংগ্রেস নেবে নাকি? আজকে যদি এই মঞ্চ থেকে বেরোনোর পর আমি কোনো খারাপ কাজ করি, আমায় কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যাকে ট্রেনান্তরকে কর? এখানে মঞ্চে বসে থাকা কেউ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে